মঙ্গলকোটে ওরস পাক পালিত হচ্ছে। আজ রবিবার 1 জুন মহান সুফি সাধক হযরত সৈয়দ শাহ জাকের আলী আল কাদেরী আল হাসানী আল হুসাইনী আল বাগদাদী আলাইহিস সালাম পাকের 254তম বাৎসরিক ওরস উৎসব মহাসমারোহে পালিত হচ্ছে। পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের কারিকরপাড়ায় অবস্থিত দরগাহে আলিয়া এ হযরত গৌসে সানি পাক ও তৎসংলগ্ন কাদরিয়া মসজিদ পাকে গৌসে সানি পাক নামে খ্যাত এই মহান তাপস হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 29তম এবং সেই সঙ্গে কাদরিয়া তরিকার প্রতিষ্ঠাতা বড় পীর সাহেব হযরত আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাম পাকের 16তম বংশধর। আজ থেকে প্রায় 250 বছর আগে তিনি তার পিতার সঙ্গে হিন্দুস্তানের তশরিফ আনেন। পরবর্তীকালে তার পিতা পরিবার পরিজন সহ ফিরে গেলেও সুফি তরিকার প্রসারের লক্ষ্যে রেখে যান 2 পুত্রকে। জ্যেষ্ঠ পুত্র এই হযরত সৈয়দ শাহ জাকের আলী আল কাদরী রয়ে যান মঙ্গলকোটে, আর তার অন্যতম ভ্রাতা হযরত সৈয়দ শাহ রওশন আলী আল কাদরীর সাধন ক্ষেত্র ও মাজার শরীফ বিহারের পূর্ণিয়া জেলায় হযরত রওশনগঞ্জে। হযরত সৈয়দ শাহ জাকের আলী আল কাদরীর জন্ম 1111 হিজরিতে হয়েছিল। 1180 হিজরিতে 1766 খ্রিস্টাব্দে তিনি হিন্দুস্তানে আসেন। মঙ্গলকোট তখন ইসলামী চর্চার কেন্দ্র ছিল। তার হাসানী আখলাক, অনুপম চরিত্র, মাধুর্য ও অসাধারণ পাণ্ডিত্যে সকলেই মুগ্ধ হতো। তার খ্যাতি সারা হিন্দুস্তানে ছড়িয়ে পড়ে। সমকালের অলিকুল তার শ্রেষ্ঠত্ব মেনে নেন। 1192 হিজরির 5 জিলহজ 1778 খ্রিস্টাব্দে তার বেসালে হক হয়েছিল। তারপর থেকে ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী প্রতি বছর 5 জিলহজ এই ওরস পালিত হয়ে থাকে। 1309 হিজরিতে জিয়াউর রহমান সাহেবের ফার্সি ভাষায় লেখা মুজাক্কিয়ারে কুতুবুল আলামিন কিতাবে তার পবিত্র জীবনের বিভিন্ন দিক খুব সুন্দরভাবে আলোচিত হয়েছে। পরবর্তীকালে সেটির বাংলা অনুবাদ করেন সালারের গোরাম মঈনুদ্দিন সাহেব। হযরতের বর্তমান স্থলাভিষিক্ত উত্তরাধিকারী সাজ্জাদ শিন হুজুর পাক সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদরী আল বাগদাদীর পরিচালনায় এই অনুষ্ঠান পালিত হচ্ছে। মঙ্গলকোটের বিভিন্ন জেলা থেকে রিজার্ভ বাস ও গাড়ি করে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অসংখ্য মানুষ এই পবিত্র ওরস উৎসবে যোগদান করেন। স্থানীয় প্রশাসনও সর্বত্রভাবে সহযোগিতা করেন। গৌসে সানি পাক নামে খ্যাত মহান সুফি সাধক হযরত সৈয়দ শাহ জাকের আলী আল কাদেরী আল হাসানী আল হুসাইনী আল বাগদাদী আলাইহিস সালাম পাকের 254তম বার্ষিক ওরস উৎসব পালিত হচ্ছে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের কারিগরপাড়ায় অবস্থিত দরগাহে আলিয়ায়ে হযরতে গৌসে সানি পাক তৎসংলগ্ন কাদেরিয়া মসজিদ পাকে পালিত হচ্ছে। এই গৌসে সানি পাক বা হযরত সৈয়দ শাহ জাকের আলী আল কাদেরী আলাইহিস সালাম পাক তিনি আলে রসুল, আওলাদে আলিয়া সাল্লাম পাক এবং হুজুর গৌস পাকের খানদান পাক। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকে তিনি সরাসরি 29তম বংশধর এবং একই সঙ্গে সুফি কাদেরিয়া তরিকার প্রতিষ্ঠাতা বড় পীর সাহেব হযরত আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাম পাকে তিনি 16তম বংশধর। আজ থেকে ঠিক 260 বছর আগে সিরিয়ার হামা শরীফ থেকে রওনা হয়ে বাগদাদ শরীফ হয়ে তারা এই হিন্দুস্তানে তশরিফ এনেছিলেন। 2 ভাই তারা রয়ে যান, তারা আব্বাজান বাকি ভাইদের নিয়ে ফিরে যান। তার মধ্যে বড় শাহজাদা পাক বড় ভাই যিনি হযরত সৈয়দ শাহ জাকের আলী আল কাদেরী আলাইহিস সালাম পাক তিনি এই মঙ্গলকোটে খানকা শরীফ স্থাপন করেন এবং 1192 হিজরির 5 জিলহজ তার বেসালে হক হয়। সেই থেকে প্রতি বছর 5 জিলহজ তার ওরস পাক পালিত হয়ে আসছে এবং তার আরেক ভাই যিনি হযরত সৈয়দ শাহ রওশন আলী আল কাদরী আলাইহিস সালাম পাক তিনি চলে যান বিহারের পূর্ণিয়া জেলায়। সেখানে হযরত রওশনগঞ্জ নামে সেই জায়গাটা এখন পরিচিত এবং সেখানে তার মাজার শরীফ রয়েছে। এবং তারই শাহজাদা যিনি এই হযরত সৈয়দ শাহ জাকের আলী আল কাদেরী আলাইহিস সালাম পাকের সঙ্গে এই মঙ্গলকোটে রয়ে যান হযরত সৈয়দ শাহ তুফাইল আলী আল কাদেরী আলাইহিস সালাম পাক তার এই 12-13 দিন আগে গত 22 জিলহজ তার 22 জিলকাদ তার ওরস পাক পালিত হলো। তো এই বংশের প্রত্যেক যুগে এই মহান বংশ থেকে একজন যিনি এই আধ্যাত্মিক উত্তরাধিকার বহন করে আসছেন, যিনি অবশ্যই আলে রসুল, যিনি অবশ্যই এই গৌস পাকের খানদান পাক। তো এই গৌসে সানি পাক হযরত সৈয়দ শাহ জাকের আলী আল কাদেরী আলাইহিস সালাম পাকের সপ্তম স্থলাভিষিক্ত উত্তরাধিকারী বর্তমান সিলসিলায় কাদেরিয়া রাজ্জাকিয়া মুস্তারশিদিয়ার সাজ্জাদা নশীন হুজুর পাক হযরত সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদেরী আল হাসানী আল হুসাইনী আল বাগদাদী মাদ্দাজিল্লাহুল আলী পাকের পরিচালনায় বর্তমানে এই সমস্ত ওরস পাক পালিত হচ্ছে। তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের 36তম বংশধর এবং সেই সঙ্গে হযরত আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাম পাকের 23তম বংশধর। এখানে ইনার আসার পরে সেই সময় ব্রিটিশরা সাম্রাজ্য এখানে বিস্তার লাভ করছে আস্তে আস্তে। তো মানুষ অনেক পরেশানের মধ্যে ছিল, অনেক মুসিবতের মধ্যে ছিল। ওনার ব্যবহার, ওনার আখলাক দেখে মানুষ অভিভূত হয়ে ওনার কাছে আসে, বিপদে পড়ে ওনার সাহায্য চান, উনি তাদেরকে অনেক মাদাত করেন। তাতে মানুষ আস্তে আস্তে ওনার এখানে অনেক প্রচার প্রসার লাভ হয়। বাংলা তথা সমস্ত ভারতবর্ষ জুড়ে অনেক ভক্ত মুরিদান ওনার হতে থাকে।